ভাবুন তো, আপনি কাউকে ভালো ব্যবহার করলেন আর সে আপনাকে অপমান করল। মনে রাগ, কষ্ট, প্রতিশোধের আগুন সব একসাথে জ্বলে উঠল। তখন কি করবেন? আজ আমরা জানব। রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দ এই বিষয়ে কি গভীর শিক্ষা দিয়ে গেছেন। ঠাকুর বলতেন, মানুষ নিজের স্বভাব অনুযায়ী ব্যবহার করে। যেমন একটি সাপ দংশন করবে, এটাই তার স্বভাব। তাই কেউ খারাপ ব্যবহার করলে সেটা তার ভিতরের অশান্তির প্রতিফলন। ঠাকুর উপমা দিলেন, বললেন, একজন সাধু নদীর ধারে বসেছিলেন। একটি বিচ্ছু তাকে বারবার দংশন করছিল, তবুও সাধু তাকে বাঁচাচ্ছিলেন। কেউ জিজ্ঞেস করল, কেন বাঁচাচ্ছেন? সাধু বললেন, দংশন করা তার ধর্ম আর বাঁচানো আমার ধর্ম। কি গভীর শিক্ষা! ঠাকুর শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? ঠাকুর বলতেন, হাতি চলে বাজারে, কুকুর ভোঁকে হাজারে। অর্থাৎ যখন আপনি ভালো পথে চলবেন, মানুষ সমালোচনা করবেই। তাই তাদের কথায় থেমে গেলে চলবে না। ঠাকুর আর একটি উপমা দিলেন, পাকা আম গাছে থাকলে পাথর মারা হয়। অর্থাৎ যার মধ্যে গুণ আছে তাকেই বেশি আঘাত করা হয়। উপদেশ দিলেন, অপমান শুনে চুপ থাকা দুর্বলতা নয়, বরং এটা শক্তির পরিচয়। এবার শুনব মা সারদা দেবী কি বলতেন। মা বলতেন, যদি শান্তি চাও, কারো দোষ দেখো না। এই একটি বাক্য জীবন বদলে দিতে পারে। একটি গল্প বললেন। একজন মহিলা মায়ের কাছে এসে বললেন, সবাই আমাকে কষ্ট দেয়। মা বললেন, তুমি নিজের ভিতরে দেখো, অন্যের দোষ দেখো না। মায়ের মূল শিক্ষা, অন্যকে ক্ষমা করো, নিজের মনকে পরিষ্কার রাখো, ভালোবাসা দিয়ে জিততে শেখো। মা বলতেন, পৃথিবীকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়। মায়ের শিক্ষা অসাধারণ। এবার আমরা শুনব স্বামীজি কি বললেন। স্বামীজি বলতেন, তোমাকে কেউ অপমান করলে সেটা তোমার নয়, তার চরিত্রের পরিচয়। উপমা দিয়ে বললেন, একজন মানুষ স্বামীজিকে গালাগালি করছিল। স্বামীজি শান্তভাবে বললেন, তুমি যদি কাউকে উপহার দাও আর সে না নেয়, তাহলে সেটা কার থাকে? লোকটি বলল, আমারই থাকে। স্বামীজি বললেন, ঠিক তেমনি আমি তোমার অপমান গ্রহণ করছি না। শিক্ষা দিলেন, সব কথা নিজের মধ্যে নিও না, নিজের আত্মসম্মান বজায় রাখো। শান্ত থাকাই সবচেয়ে বড় জবাব। বাস্তব জীবনে
কেউ বাজে ব্যবহার করলে কি করা উচিত স্বামীজি বললেন এই 5টি কাজ করুন। চুপ থাকুন, তর্ক বাড়াবেন না, মনে নেবেন না এটা তার স্বভাব। দূরত্ব বজায় রাখুন, নিজেকে উন্নত করুন, ঈশ্বরের উপরে ভরসা রাখুন। কি সুন্দর স্বামীজির 5টি উপদেশ। জীবনে সবাই ভালো হবে না, কিন্তু আপনি কেমন হবেন সেটা আপনার হাতে। ঠাকুর শেখালেন সহনশীলতা, মা শেখালেন ভালোবাসা, স্বামীজি শেখালেন আত্মসম্মান। শেষে শুধু একটা কথা, অন্যের খারাপ ব্যবহার আপনার ভালো মনকে বদলে দিতে দেবেন না। জীবনে কখনো কি মনে হয়েছে সব কিছু থাকা সত্ত্বেও মনটা শান্ত নয়? মানুষ কষ্ট দেয়, পরিস্থিতি ভেঙে দেয়, আর আমরা ভিতরে ভিতরে হারিয়ে যাই। কিন্তু এই জীবনের গভীর অন্ধকারে আলো দেখিয়েছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর সারদা দেবী। তাদের কিছু গোপন শিক্ষা আছে, যা শুধু শুনলেই নয়, মেনে চললে জীবন সত্যিই বদলে যেতে পারে। ঠাকুর বারবার বলতেন, সহ্য করো। এই সহ্য করার মধ্যেই লুকিয়ে আছে অসীম শক্তি। যখন কেউ তোমাকে অপমান করে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া সহজ, কিন্তু চুপ থাকা, সেটাই আসল শক্তি। আর মা বললেন, তুমি নিজের ভেতরে দেখো, অন্যের দোষ দেখো না। আমরা সারা দিন অন্যের ভুল খুঁজি, কিন্তু নিজের ভেতরে তাকাতে ভয় পাই। এই অভ্যাস বদলালেই মন শান্ত হয়ে যাবে। ঠাকুর আরো বললেন, প্রতিদিন 5 মিনিট জপ করো, একটু ধ্যান করো, একা সময় কাটানো। এগুলো আমাদের মন যদি নিয়ন্ত্রণে না থাকে, জীবন যখন অশান্ত হয়ে যায়, এই 5টি টিপস খুব কাজে লাগবে। সহ্য করার অভ্যাস, কারো দোষ না দেখা, মনকে শান্ত রাখা, সবাইকে ভালোবাসা, আর ঈশ্বরে ভরসা রাখা। জীবন খুব কঠিন নয়, আমরাই তাকে কঠিন বানিয়ে ফেলি। ঠাকুর আমাদের শিখিয়েছেন ধৈর্য, মা শিখিয়েছেন ভালোবাসা। এই ছোট্ট শিক্ষাগুলো মেনে চলতে পারলে ধীরে ধীরে আমাদের জীবন বদলে যাবে। আশা করি আজকের ভিডিও থেকে আমরা শিখলাম যে আমাদের মনে যদি কোনো সময় কোনো রকমভাবে কষ্ট আসে, আমরা যেন সেই কষ্টটা সহ্য করে নিতে পারি। আমাদের কেউ কষ্ট দিলে আমরা সেই কষ্টটাকে নিজের শক্তি, সহ্য শক্তি দিয়ে সহ্য করে নিতে পারি। তাহলেই আমাদের জীবনে শান্তি আসবে। আজ এই পর্যন্তই থাক। ঠাকুরের কথা আবার আমি
অন্য সময় অন্য কোনো একদিন নিয়ে আবার আসব। ততদিন পর্যন্ত ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আজ আসি। নমস্কার।